ফ্ল্যাট জামাইয়ের নামে হবে, তোমার কথা মতো হবে না। কিন্তু কি করলি তুই? কি করছস? কার নামে লইব? করতে গেছি বান্দের পুত, তুই হেন করতেছস কে? কথা আমি কমু, বাপ কি আমি না তুই? কি কর বাপ না আমি বাপ? বাপ কে? শোনেন মিয়া ভাই, ফ্ল্যাট আমার মেয়ের নামে হবে, চেকটা বাইর কর। এতক্ষণ লাগে চেক বাইর করতে? তোর পলাশকা বাড়ির যায় লোক, বান্দের পুতের সহায় তুমি আমি, তুই মনে রাখিস। টাকা দিতেছে হ্যাঁ, তাহলে ফ্ল্যাটটা কিনবি হ্যাঁ নামে কিনবি, তোর নামে কিনবি কি লিগা? তুই যদি 2 দিন পরে আর পোলা লোকে ভাগ্য যাস গে তখন ঠিকই তো দেখছো তোমার পোলা কি কয়। আমি কি কই? আমি তো ঠিকই কইতাছি। আব্বার তালে তালে নাচাস, আব্বার তো মাথার ভিতরে গোবর ছাড়া আর কিছু নাই। এমনি এমনি করতেছো আব্বা। আর তোর আব্বার যে ফেরে বেটা আমার আপন ভাই তো না, আর যেতে ভালো কানছে। এই কই তাড়াতাড়ি করো, দেরি হয়ে যেতেছে তো। হ্যাঁ চলো। তোমার মাইয়া কই? তো রুমে। এই সুমাইয়া তাড়াতাড়ি আয়। আম্মা আইতাছি। আব্বু চলো। তোমার পোলা কই? রুমে কতটি ফাইল লয়ে কি যেন করতেছে। শালার পুতে কি আমার পোলা নাকি অন্য কারো? হ্যাঁ, সারাদিন এই ফাইল ফাইল এই বালি ফালায়। তোমার পোলারে কইয়া দিও রেজিস্ট্রি অফিসে যায় আবার জানি বেশি বাল পাকনামি না করে, তাহলে এমন একটা দিমুনা কানের নিচে একের ওই জায়গায় বেড়ে করে থাকবো। কই তোমার পোলারে ডাকো না? জসিম চিত্রনায়ক জসিম আর কি। জসিম, ভালো করে ডাক দাও। তুমি আমার পোলা লয় খেটে খেটে করো কে? না খেটর খেটর করুম না, ডাক দিয়া হন থেকে সুন্দর করে কান্দে হাত দিয়া একটা সিগারেট জ্বালা দেবো, কোন 2টা করে টান দে। বাবা জসিম। বাবা জসিম, ড্যাডি জসিম করে ডাক দে। দেখছস খালি বলে আমি চিল্লাই তোর মায় কয় কেমন ঠেড়া মালেক, কতটি ডাক দিছি। রেডি হয়ে বাইরে বতো। চুপ, কথা কবি না, খালি এক জায়গায় যাইতাছি ওখানে। টাকাটা বলেছস? হ্যাঁ আব্বা 1 কোটি টাকার চেক নিছে। চল আব্বা। আমার কলট ঠেলে আহেন্দা কারে লিখে দিকে তো কারিতে পারতি। থামো। তুমি আমার কোলে লইতে পারবা না, তো আমার ওজন বেশি। পারুম করতে, টাঙ্কি একটা ওজনই তো 9.5 কেজি। রেজিস্ট্রি অফিসে যাই না, কথা একটু কম বলিস তো তোমার মুখ চলে। এই যে কোনো যায় বাল পাকনামি করেন না বললাম। হইছে তো বলছি তো আমি। এই ফ্ল্যাট কার নামে নিতেছ? মাইয়ার নামে। হ্যাঁ, তোর বোনের নামে। এই টাকা কি তুমি দিতেছ? তো বাবা দেবো কে? জামাই দিতেছে। ওর জামাই দিতেছ, ওর জামাইয়ের নামে ফ্ল্যাট কিনবা। ওর নামে কিনবা কি লিগা? ওর নামে কেনা ওর জামাইয়ের নামে কেনা একই কথা। না, ওর জামাইয়ের নামে কিনবা। চিন্তা করছস? অহন্তরী রেজিস্ট্রি অফিসের দরজার সামনে যাই নাই, এনে শুরু হয়ে গেছে বাল পাকনামি। আমি যেটা কইছি ওইটাই করবা। ভাইয়া কি করুম অন্তর পোলারে ক? পোলা কি সত্যিকারই আমার এটা? ডিএনএ টেস্ট করো। অবশ্যই করামু, যাতে ডিএনএ টেস্ট করাইতে গেলে অনেক ঘুষ টুস দিয়া তুই কোনো চালাকি করতে না পারস। আব্বা না অতিরিক্ত কথা কয়। জামাইয়ের একটা ফোন দিই, কোন জায়গা পর্যন্ত আছে। ফ্ল্যাট মাইয়ের নামে কিনে নি, বাইর করতেছি। বুড়াকাল তো ঢং কম জানো না। পোলার লেগে কিন্তু বেশি দরদ দেখাইস না। এই পোলারে দরদ দিয়া দিয়া কিন্তু মাথায় উঠাইছস, অতিরিক্ত নামি করে ওই। এই বন্দুকটা লই আমার, বন্দুকটা লই আয়, বন্দুক লইয়া যাবো আমি ওই রেজিস্ট্রি অফিসের সামনে আজকে একটা ঘটনা ঘটাই দেবো, যদি খালি বেশি বাড়াবাড়ি করে কয়ে দিলাম তোর পোলায়। এই বালটা দিতে পারো, আমার পোলা উচিত কথা কয় তো আমার পোলা ভালো না, সব সময় এমন পোলার টান্না টান। তোরও দোষ আছে। এই বেটি কত বড় শয়তান জানোস তুই? মানে আমার 200 টাকা দে, 500 টাকা দিয়ে দেস, মানে আমার 500 টাকা দে, 1000 টাকা দিয়ে দেস। এই বেটি কি জানোস? একটা ফিটিং বাস। আয় আর দিমু না তো। ওয়ালাইকুম আসসালাম। জামাই কোন জায়গায়? ও, তুমি ওই যে বিটিআই ডেভেলপার্স কোম্পানি আছে না, ওইখানে চলে আসো। ওই বাসায় পরে যাইতে পারবা? ঠিক আছে, আচ্ছা। বাইরে যেয়ে দাঁড়াই। বেশি কথা কয়। আরামজাদা গো। আমি
জানি আগে না বের হইলো। গেছে পোলায়। পোলা না, ওইটা একটা শয়তান। ওরা দেখলে অটোমেটিক আমার শরীরের পশম আছে না, সব এইরকম খানায় যায় তীরের মতো, খরগোশের মতো চায় রেসেস আমার দিকে। আর আমার পোলার নামে এত বাজে বাজে কথা কই। তুমি যেন গলা টিপে তোমার মাইয়া নেই। পোলার কাছে চাইও 200 100। আসো। দেখাস না চোখে কিছু? আন্দের মতো গিয়ে খারা দিছে না। তো ঠিকই তো আছে। খালি যদি কোনো পাকনামি করে রে, এই রেজিস্ট্রি অফিসে আজকে ভূমিকম্প হইব, ভূমিকম্প। তুমি ওর সামনে উল্টো পাল্টা কোনো কথা করলে না। আসো। তোর মায়ের কিছু, টানটা টানলে না মেজাজ গরম হয়ে যায়। তোর মায়ের কিছু কয়া দিলাম। আজকে কিন্তু এখানে পুরো ভূমিকম্প হয়ে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল ফ্ল্যাটটা কার নামে হবে? কার নামে আবার? আমার মেয়ের নামে। কি কইলে আব্বা? ফ্ল্যাট জামাইয়ের নামে হবে, তোমার কথা মতো হবে না কিন্তু। কি করলি তুই? কি কইছস? কার নামে লইব? তোর হেনে করতে কইছি বান্দির পুত, তুই হেনে করতেছস কে? কথা আমি কমু। বাপ কি আমি না তুই? কি তুই কর? বাপ না আমি বাপ? বাপ কে? শোনেন মিয়া ভাই, ফ্ল্যাট আমার মেয়ের নামে হবে। চেকটা বাইর কর। এতক্ষণ লাগে চেক বাইর করতে? তোর পোলাসকা বাড়ির যায় লোক, বান্দির পুত্রের সহায় তুমি আমি, তুই মনে রাখিস। ফ্ল্যাটটা আমার মেয়ের নামে করেন। সালামু আলাইকুম আব্বা। সালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো জি ভাই? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন আব্বা? ঠিক আছে ঠিক আছে। বাচ্চা থাকো, বাচ্চা থাকো। জামাই, তুমি হঠাৎ করে কোত্থেকে? বিদেশ থেকে একবারে আব্বা। এখানে কিভাবে আসলা? আইসা বললাম আব্বা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, বসো। ঠিক আছে। সব তোর পোলার চালাকি। তোর পোলায় ফোন দিয়া সব কইছে, জামাই ভাত খায়া পড়ছে। কেউ কিছু করলে আমার পোলার দোষ। আজকা তোর তো তালাক দিমুই আমি, তোর পোলারে যে কতগুলি টুকরা করুম আমি, এর কোনো হিসাব নাই। তুই নিশ্চিত থাক, আজকে তোর পোলা আমার হাতে মার্ডার হইব। ভাইয়া দেখছো আমার ভালো চায় না। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। ও বিদেশ থেকে আইসা পড়ছে, ভাইয়া ওরে ফোন দিয়ে আনাইছে। সমস্যা কি? আসছে, বেড়াইবো। সমস্যা কি মানে? দেখছস তোর মার অবস্থা, কথায় কথায় খালি পোলার সাপোর্ট করে। সাপোর্ট না তো, মনে করো জামাই কষ্ট করে টাকা দিতেছে, জামাইয়ের নামে হোক, সমস্যা নেই তো। জামাই হোক আমার এনে দিছে, আমি কইছি তোরে জিগাইছি? আব্বা আসো। ডাক্তার চলো, আইতাছি। আসো আসো আসো। আমার মনে হয় কি আমার নামে হ্যাঁ পেটে ধরছে, আমার ধরেন। তোর ভাই যখন আব্বাকে ডাকটা দেয় না, বিশ্বাস কর আমার ভিতরে আছে না, এটা খঞ্জরের মতো ভালো লাগে, খঞ্জর। কি অবস্থা জামাই? এই তো ভাইজান, ভালো আছেন ভাইজান? ওই চেকটা কো। শুনেন, জি বলেন। এই যে এখানে 1 কোটি টাকার চেক আছে, এই ফ্ল্যাটটা ওনার নামে রেজিস্ট্রি হবে। কে কথা বলছ কেন? তো ভাই কথা বলতেছেন এখানে, বড় তোমার সঙ্গে কথা বলো। আব্বার মতো হইস না। হ্যাঁ আমি ফোন দিয়ে আনাইছি। টাকা কি আব্বা দিতেছে? টাকা দিতেছে, হ্যাঁ। তাহলে ফ্ল্যাটটা কিনবি হ্যাঁ নামে কিনবি, তোর নামে কিনবি কি লিগা? তুই যদি 2 দিন পরে আরো পোলা লোকে ভাগ্য আছিস গে তখন? ঠিকই তো। দেখছো তোমার পোলা কি কয়? আমি কি কই? আমি তো ঠিকই কইতাছি। আব্বার তালে তালে নাচাস। আব্বার তো মাথার ভিতরে গোবর ছাড়া আর কিছু নাই। এমনি এমনি করতেছ আব্বা। আর তোর আব্বার ওই যে পেটে ব্যথা। আমার আপন ভাই তো, না, আর যেতে ভালো কানছে। তাই মনে হয়। আমরা যদি কোনো কিছু করি না তো ভালোর জন্যই করি, চল। অনেক রাগ উঠতেছে আব্বা। বাড়িতে আগামী 1 মাস যাবো না, অসুবিধা নেই। তুমি আমার খুঁজেও পাইবে না। চুপ থাকোস না। আচ্ছা কোনো সমস্যা ভাইয়া? না না, সমস্যা বলতে কি, ওই আব্বা চাইছিল ফ্ল্যাটটা তোমার বউয়ের নামে দিতে। কেন ওর নামে হবে কেন? আমি টাকা পাঠাইছি, আমার নামে ফ্ল্যাট হবে। আমি তো সেটা হইতে দিন, এলে কিন্তু তোমার ফোন দিয়ে আনছি।
তুমি আমার সমস্ত সয় সম্পত্তি কিন্তু আমি তোর মার নামে লিখে দিছি, অসুবিধা নেই, তোর মার নামে করছি। আমার সম্পত্তি এটা হলো কি জানো, স্ত্রীর প্রতি ভালোবাসা, আন্তরিকতা, মোহাব্বত। ওর যা ওইটাই তো আমার, সমস্যা কি? হ্যাঁ ঠিকই তো, ওর ফ্ল্যাট তোরই তো। এই জন্যই তো আমার নামে করা উচিত। এই জামাইরে উঠাইতে আর বসাইতে, হ্যাঁ নিজের নামে ফ্ল্যাটে বাইরে দিয়ে জামাই কিছু কইলে ফ্ল্যাট কিন্তু আমার নামে। তুমি কিন্তু ভাই অনেক বেশি কথা বলতেছো। এত সিনকেট করতেছস কেন বসে বসে? শোনো, আমি কিন্তু তোমার নামে করতে চাইছিলাম, ভাইয়া আমার বুঝাইছে যে ফ্ল্যাটটা তোমার নামে নাও, তোমার ভবিষ্যৎ ভালো হবে, তোমার বউ তোমার কথা শুনবে। আমি চিন্তা করে দেখলাম না, ভাইয়া তো ভালো কথা বলছে, এই জন্য ভাইয়ের কথা আমি রাজি হয়ে গেছি। তুমি ভাইয়ের কথা শুনছো না? ভাইয়ের নিয়ে সংসার করো। তো সংসার না করলে অসুবিধা নেই, ওই ফ্ল্যাট আলা পোলা দেখলে বউ মাইয়া বিয়ে করবো। শোনেন, এখানে 1 কোটি টাকার চেক আছে, আপনি কাগজপত্র সব রেডি করবেন, ওই তোমার পাসপোর্ট, এনআইডি কার্ড, ছবি এগুলি ওনার কাছে কালকে দিয়ে যাবা। ঠিক আছে ভাইয়া। ফ্ল্যাট কিন্তু ওনার নামে হবে। আচ্ছা, ঠিক আছে। আমার আব্বা এসে যদি এনে কোনো ধরনের কোনো কিছু করে কথা শুনবেন না। আচ্ছা শুনেন, আমি আর ভাইয়া যেটা বলবো আপনি সেটাই করবেন। আচ্ছা ঠিক আছে, শুনেন, আমি আর ভাইয়া যেটা বলবো ওইটাই করবো, করাবো। আইসো। তাহলে কথা বলে ফাইনাল না? জি, আচ্ছা ঠিক আছে। উঠো। চলেন ভাইজান। ভাইয়ার সাথে যাই। ওই রিসিপ্টটা দিতে বলুন। আচ্ছা এই রিসিপ্টটা দিও তো। আমি আমার এই জীবনে কখনো দেখি নাই আমি যে একজন ভাই তার বোন আর ভগ্নিপতির মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করে দেয়। চলো হইছে তো। এই তোমার হার্টের সমস্যা, সন্তান নামের কলঙ্ক তুই। তোমার এই হাত পা কাঁপবো একটু পরে। ধরো টুপি পরো। কি করে না করে পাগল ছাগল গায়। আর তুই তুই সরি, তুই যদি খালি ঠিক আছে এখানে কিছু বল। আচ্ছা আব্বা, এরকম করেন না, আপনি স্টপ করবেন তো। কষ্ট তো 2 বার, এবার করলে তো মরেই যাবে। এই তুমি কথা বলো না। চলো আসি, আসসালামু আলাইকুম। বান্দির পুতে কামটা কি করছে, মিজাজটাই খারাপ করে দিচ্ছে আমার। মারে চাইছিলাম ফ্ল্যাটটা তোর নামে কিনে দেব, হয়েও গেছিল, সব প্রসেসিং সব কমপ্লিট করে ফেলাইছিলাম, শুধু তোর ভাইয়ের কারণে পারলাম না। বান্দির পুতে এমন সময় গিয়া খোঁচাটা মারলো, পুরা বেলুনের মতো ফুস করে শেষ হয়ে গেল। হইছে তো, সারাদিনই তো পোলাটার বকতাছো। তবে আমার মনটাই চাই কি জানো, তোর মন পাগল হয়ে গেছে বুইড়াই। পাগল হইলে এখনো পাগল বানাই দিতেছস তুই আর তোর পলায়। আজকে ওই বাড়িতে হোক, বান্দির পুতেরে কি যে করুম রে আমি। তুমি আর তোমার পোলা যা শুরু করছো, আমার কাছে মনে হয় আমি এবারে তো তোমাকে সৎ মাইয়া। তোমার পোলা আমার ভালোই বাসে না। কে ভালোবাসে না? হ্যাঁ, বসো, খোঁচা মারা লাগবো না। আরে রাজা সে বড় টিমটা পারলো না। আমি মরে গেলে তো এই ফ্ল্যাটের মালিক তুমি হইবা। শুধু ফ্ল্যাট না, আমার যা আছে সব কিছুর মালিক তুমি। এক বান্দির পুতে আগুন লাগাইছে, আর এক বান্দির পুতে কেরাসিন ঢালতাছে। কোনো সমস্যা আব্বা? না মানে ওই শরীরটা বেশি ভালো না। আব্বা, আপনার জন্য একটা রাডও গড়ি আনছি, ব্র্যান্ড। গরিব মালিক দিয়ে কী করবো, আসল যে কাম ওইটি তৈল না। বই রয়েছে কে? ওঠো, জামাইয়ের খাবার দাও। ওই যে খান রয়েছে না, শোনা আসেন।